লাইফ যখন আছে সেখানে তার এন্ড হবেই, সেটা ডেথ দিয়ে এন্ড হবে, মানে যেখানে বিগিনিং আছে সেখানে তার এন্ড থাকতেই হবে। তো এই যে জিনিসটা হচ্ছে, এই যে সাইকেলটা, হ্যাঁ, এটার মধ্যে একটাই খালি মনে হয়, দেখুন যে তবুও এর মধ্যে কত রকমের ভেদাভেদ, কত জেলাস মানুষ, কত জেলাস, এবং এই জেলাসের কোনো শেষ নেই। মানে ছোট বড় প্রতিটা মানুষ তারা কত জেলাস, একে অপরের কেউ ভালো দেখতে পারে না। এবং দেখুন যে অহংকার, অহংকার মানুষকে কত কি না করতে পারে, হ্যাঁ, এবং এই অহংকার থেকে কত রকমের প্রবলেম হয়ে যাচ্ছে। জেলাস, তারপর গ্রিডি, মানুষ কত গ্রিডি হয়ে যাচ্ছে, কত রকমের টেম্পটেশনস, কত কিছু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই অল্প সময়ের মধ্যে যে আমাদের যে এই যে ধরুন আমি খালি ভাবি যে এই যে ধরুন যখন সূর্য, হ্যাঁ, সূর্য যখন ওঠে, সূর্য যখন অস্ত যায়, সেটাও তো একটা টাইমে হচ্ছে, মানে তার একটা পার্টিকুলার টাইম থাকে যখন আমরা সূর্যকে দেখতে পাচ্ছি, আবার সূর্য চলে যাচ্ছে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে একটা সময়। আবার চাঁদ, তাকে যখন আবার আকাশে দেখতে পাচ্ছি, সে একটা সময়ের জন্য সে থাকছে, আবার আর একটা সময় সে মিলিয়ে যাচ্ছে। তো তাদের টাইমটাও দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা জানি যে আমাদেরও কিন্তু টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে যে সময়, যেই দিনে আমি ধরুন আপনাদের সঙ্গে কথা বলছি, এখন আমি আমার এই ভিডিওটা করছি, এই দিনটা, এই সময়টা, এটা কি আর আসবে? আজকের যে ডেটে আমি এর ভিডিওটা করছি, এই ডেটটা কি আবার ফিরবে? এই ইয়ারটা কি আবার ফিরবে? সেটা তো আর ফিরবে না। এই সময়টা কি আবার ফিরবে? এই সময়টা আর ফিরবে না। কিন্তু এই লিমিটেড টাইমের মধ্যে আমরা যেহেতু এই লিমিটেড টাইমের জন্যই এই পৃথিবীতে এসে বাস করছি, আমরা থাকছি, এই লিমিটেড টাইমের মধ্যে কত কি হচ্ছে চারিদিকে, ফাইটিংস, মানে ঝগড়া, মারামারি, কত রকমের ভেদাভেদ, কত রকমের ভেদাভেদ, মানে কি সেটা যে কোনো ধরনের ভেদাভেদ হচ্ছে, ক্লাস নিয়ে ভেদাভেদ হচ্ছে, হ্যাঁ, আপার ক্লাস, লোয়ার ক্লাস, মিডল ক্লাস, তাদের নিয়ে একটা ভেদাভেদ হচ্ছে, রেষারেষি হচ্ছে, কম্পিটিশন, কম্পারিজন, জেলাস, ইগো, অহংকার, কি না থাকছে। এবং এই জেলাস হতে 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 যে কোন পর্যায়ে চলে যাচ্ছে মানুষ, যে একজন মানুষ আরেকজন মানুষকে তাকে মেরেই দিচ্ছে, হ্যাঁ। এবং আমি মাঝে মাঝে খুব অদ্ভুত হয়ে যাচ্ছি, অদ্ভুত হয়ে যাই, যে যখন আমি দেখি যে এরকম এই যে জেলাস, একজন মানুষ একজন মানুষের ওপর কতটা জেলাস হয়, সেটা অনেক এজেড সিনিয়র মানুষ, তারাও কিন্তু বাচ্চাদের ওপর জেলাস হয়, জুনিয়রদের ওপর জেলাস হয়। এবং এই জেলাসের কোনো লিমিট নেই, মানে হঠাৎ হঠাৎ করে ফর নো রিজন একজন একজনের ওপর জেলাস হয়ে যায়। এই জেলাসের আমি কিছু এপিসোড রেখেছিলাম আগে এই জেলাস, এই সাবজেক্টটার ওপর দিয়ে, যে একজন একজনের ওপর কেন জেলাস হচ্ছে, তারপর তার ইনফেরিয়রিটি কমপ্লেক্স, সুপিরিয়রিটি কমপ্লেক্স, এই সব তো থাকছেই। তো এই অল্প সময় এই পৃথিবীতে আমরা থাকছি, যেখানে আমাদের কোনো কিছুই আমাদের কন্ট্রোলে নেই। এটা কিন্তু ভেবে দেখুন যে একটা এই চোখের পাতা পড়ছে, সেটাও কিন্তু আমাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু হচ্ছে না, এটা সেই স্বয়ং ভগবানের ইচ্ছা অনুযায়ী হচ্ছে। আমি যে আজকে আপনাদের সামনে যে ভিডিও করছি, এটা কিন্তু আমার ইচ্ছা অনুযায়ী নয়, কিন্তু এটা ভগবানের ইচ্ছা অনুযায়ী হচ্ছে। আমি আপনাদের সঙ্গে যে কথা বলছি, এটাও কিন্তু আমার ইচ্ছা অনুযায়ী হচ্ছে না। আপনি যে একটা খাচ্ছেন খাবার, সেটাও কিন্তু আপনার ইচ্ছা অনুযায়ী হচ্ছে না, সেই ভগবানের ইচ্ছা অনুযায়ী। তো এই যে জিনিসটা, এই লিমিটেড টাইমের মধ্যে আমরা জাস্ট একটা কিছুই নই, এটা যদি ভাবা যায়, এই পৃথিবীতে আমরা বাস করছি, তার মধ্যে আমরা যে এই যে অহংকার, এত কিছু যে করছি, কিসের অহংকার করছি আমরা, এটা যদি একটু ডিপলি ভাবা যায়, সেটা কিন্তু হবার কথা নয়। আপনারা দেখুন, এটা কি হবার কথা বলুন তো? কিন্তু হচ্ছে, হ্যাঁ। এবং পারিপার্শ্বিক আবহাওয়া, মানে আপনাদের ধরুন সারাউন্ডিংস, মানুষ, কত মানুষ আপনারা দেখছেন যারা এই সমস্ত এই কমপ্লেক্স নিয়ে যারা তাদের লাইফ চালাচ্ছে, তো এরই মধ্যে তাহলে এগুলো করার দরকারটা কি? আমার হচ্ছে এটাই প্রশ্ন। আমরা যখন, যদি সত্যি করে আমরা যদি এটাকে নিয়ে অ্যানালিসিস করি, বা এটাকে যদি আমরা রিয়েলাইজ করি যে আমাদের কি সত্যি এত এই অহংকার, ইগো, জেলাস, কার কি ভালো হচ্ছে সেটাকে নিয়ে আমরা নানা রকমের আমরা জেলাস হয়ে গেলাম, বা আমরা আমরা আমাদের খুব ভালো হলো, আমাদের থেকে সে ভালো করলো না, আমরা খুব একটা বেশ সুপিরিয়রিটি কমপ্লেক্স নিয়ে আমরা চললাম, ও আমি ভীষণ সুপিরিয়র, ও একটা ইনফেরিয়র, এরকম ভেবে নিলাম, বা আমি বিশাল কিছু নিজেকে একটা ভাবতে শুরু করলাম। এই ক্ষণিকের এই লিমিটেড টাইম, লিমিটেড লাইফ স্প্যান, আর যে পৃথিবীর যে ল্যান্ড, যেটা আমি আগের দিন বললাম, যে ল্যান্ড দিয়েছেন স্বয়ং ভগবান,
যার ভগবানের সব প্রপার্টি, সেই প্রপার্টির মধ্যে আমরা থাকছি মাত্র অ্যাজ আ গেস্ট, তার মধ্যেই দেখুন কত কি হচ্ছে। তো এই যে রিয়েলাইজেশনটা আমার হয়, এটা থেকে আমার এটাই বলার যে আমাদের কিন্তু এইসব নিয়ে থাকাটা হয়তো দরকার নেই। তার কারণ হচ্ছে যে এই যে কে কখন আমরা আছি, কে কখন আমরা নেই, সেটা যখনই আমরা ভাববো, আমাদের যারা খুব কাছের, আমরা যখন জানতে পারবো যে তারা আমাদের ছেড়ে একদিন চলে যাবে বা আমরাও তাদের ছেড়ে একদিন না একদিন চলে যাব, তখন আর দেখবেন যে এইগুলো না আর করতে ইচ্ছা করবে না। তখন মনে হবে যে আমরা যেন এই যে কটা দিন এই পৃথিবীতে আছি, আমরা যেন ভীষণ ভালোভাবে সকলের সঙ্গে যেন একটা মিনিমাম একটা হাম্বল জেস্চার আমরা যেন রাখতে পারি, একটা ভদ্র ব্যবহার যেন করতে পারি, কারুর যেন ক্ষতি করার চিন্তা করতে না পারি। কোনো মানুষকে আমাদের ভালো নাও লাগতে পারে, হতেই পারে সেটা, কিন্তু তাকে ডিসরেসপেক্ট করার বা তাকে বিলিটল করার কোনো অধিকার নেই। তাকে আমরা ম্যাক্সিমাম যেটা করতে পারি, সবাইকে যে সবার ভালো লাগবে তাও নয়, তাকে ইগনোর করতে পারি, তার সাথে কমিউনিকেশন না রাখতে পারি, কিন্তু কারুর ক্ষতি করার চিন্তা করা এগুলো যেন আমরা না করতে পারি। কেননা আবার বললাম যে এই লিমিটেড টাইম, লিমিটেড লাইফ, আর যেটা আমাদের কিছুই নয়, সেই নিয়ে আমরা মানে ফালতু আমরা আমাদের টাইমগুলোকে ওয়েস্ট করছি। তাহলে সূর্য আর চন্দ্র, তারা যখন তাদের টাইমটাকে চেঞ্জ করছে, তারা যখন একটা সময়ের জন্য ওয়েট করছে না, একটা সময় আসছে, একটা সময় চলে যাচ্ছে, আবার পরের সময়ের জন্য তারা তাদের অনুযায়ী তারা আসছে, তারা অস্ত হচ্ছে, তাদের উদয় হচ্ছে, আবার অস্ত হচ্ছে। ঠিক তেমনি আমরা কেন তাহলে সময়ের জন্য ওয়েট করে থাকবো? হ্যাঁ, আমাদেরও তো সময়টা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, ক্রমশ এগোচ্ছে, টাইম তো থেমে থাকছে না। তাহলে সেই আগামী টাইমগুলোর মধ্যে বা সেই সময়গুলোকে নিয়ে আমরা যেন সব সময় যেটা বললাম যে আমরা যেন একটু সবার একটা ভালো চিন্তা করতে পারি, আমরা একটা পজিটিভ চিন্তা করতে পারি,